মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণের এদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। ৭১-এর সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। আমরা ২৪-এর জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের এসেন্সকে আমরা সংবিধানে ধারণ করার জন্য অঙ্গীকার করেছি, করব। চতুর্থ তফসিলে আসবে সেই কথা জুলাই ঘোষণাপত্র আমরা বলেছি, জুলাই জাতীয় সনদও বলেছি। অঙ্গীকার নামায় দেখেন আপনি, শেষের পৃষ্ঠায় আছে, এই জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামার মধ্যে আছে। যাই হোক, এখন ৭১ এবং ৭২-এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি তো মাননীয় স্পিকার। ৭১ এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া, সবই এক কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি, আমি ওই জায়গায় যাব না। ৭২-এর সংবিধান কেন ভালো লাগে না মাননীয় স্পিকার? আমি আজকে যারা বক্তা আছেন তারা দেখলাম যে কেউ আইন কানুনের মধ্যে নাই, সেজন্য আমিও আর থাকার চেষ্টা করছি না। ৭২-এর সংবিধান কেন ভালো লাগে না? তফসিল ১-এর মধ্যে যে সমস্ত অর্ডারগুলোকে বৈধতা দেওয়া হয়েছে তার মধ্যে ৩ নম্বরটা হচ্ছে দি কোলাবোরেটরস স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার নম্বর 8, 1972, যার মাধ্যমে এদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের বিচার করা হয়েছিল মাননীয় স্পিকার। যাই হোক, আমি এগুলো বলতে চাই না। যারা আদেশ নিয়ে কথা বলছেন, বলে যে আদেশও তো আইন, আমি কখনো স্বীকার করেছি আদেশ আইন না? সেই আদেশও তো আইন, বললাম তো এই আদেশও আইন। 151-এ যে সমস্ত অর্ডারকে রিপিল করা হয়েছে সেগুলো বাদে, সেগুলো আগে আইন ছিল। তারপরে যেগুলো কন্টেইন করা হয়েছে তফসিল ১-এ, সেগুলো সিরিয়াল বাই বললাম প্রায় ২৭টার মতো আছে। ৩ নম্বরের কথা তো বললামই। যে সমস্ত অর্ডার চতুর্থ তফসিলের ৩, ৩-এর ২, ৩-এর ২, 3-এর ৩ এই মতো করা হয়েছে বৈধ, কিন্তু সেই অর্ডার আর করার ইখতিয়ার নাই। ৭ই এপ্রিল ১৯৭৩-এর পরে প্রথম জাতীয় সংসদের প্রথম বৈঠকের পরে তবে অ্যামেন্ডমেন্ট করার সুযোগ দেওয়া হয়েছিল ২ বছর, যাতে সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায়। এই অর্ডারের আলাপ তো শেষ। সেই বক্তৃতা গতবারে দেওয়ার পরে আমি মনে করেছিলাম জাতির সামনে পরিষ্কার, বিরোধী দলীয় নেতৃবৃন্দের কাছে পরিষ্কার হবে যে এই লেজিসলেটিভ ফ্রড, যেটা কালারেবল অর্ডার, সেটা নিয়ে আর কোনোদিন কোনো বিতর্ক হবে না। যেটা রাষ্ট্রপতি করেছেন, জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন আদেশ ২০২৫, এটা নিয়ে আর কোনোদিন কোনো বিতর্ক উঠবে না মনে করেছিলাম।